আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব ওয়ান অফ মাই ফেভারিট কাবাব রেসিপি। বাইরে থেকে ক্রিস্পি, ভিতরে জুসি স্পাইসি ফ্লেভারের, উপরে একটু লেবুর রস দিয়ে খেলে জাস্ট অ্যামেজিং। ফার্স্ট টাইম যে এই কাবাবটা দেখবে আর খাবে সে ভাববে এটা বানানো খুবই কঠিন আর অনেক মশলা লাগে, কিন্তু ট্রাস্ট মি, হাতে গোনা জাস্ট কয়েকটা মশলা লাগবে আর কিছু ট্রিক ফলো করলেই এমন অ্যামেজিং টেস্টি কাবাব তৈরি হয়ে যাবে। প্রথমেই হাফ কেজি গরুর মাংসের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, সাথে একটা বড় সাইজের আস্ত পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে ছোট্ট একটা টিপস হচ্ছে, অনেকে পেঁয়াজ ইউজ করে না, বাট একটু পেঁয়াজ ইউজ করলে মাংসটা অনেক তাড়াতাড়ি সফট হয়ে যায়। এখন মাংসের মধ্যে কিছু মশলা দিয়ে দিব। এখানে আছে 1 টেবিল চামচ ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হাফ চা চামচ গোলমরিচ, হলুদ, সাথে 2টা এলাচ আর দারচিনি। এই 2টা পরবর্তীতে আমরা সরিয়ে ফেলবো। সবার শেষে দিয়ে দিব 2 টেবিল চামচ টক দই। এখন এই সব কিছু খুবই ভালো মতো একসাথে মাখিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন মাংসের সাইজটা আমরা একটু ছোট নিয়েছি। এইরকম একটু ছোট স্লাইস করে নেবেন, তাহলে সম্পূর্ণ মশলাটা মাংসের মধ্যে খুবই ভালো মতো ঢুকে যাবে। মাংসগুলো মাখিয়ে 20 মিনিটের জন্য আমরা রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যদি বেশি টাইম থাকে তাহলে মাংসগুলো আপনারা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন। কাবাব জাতীয় জিনিস যত বেশি মেরিনেট করে রেখে দিবেন তত বেশি টেস্ট হবে। এই মাংসগুলো সেদ্ধ করার জন্য আমরা প্রেসার কুকার ইউজ করব। এতে করে মাংসগুলো অনেক দ্রুত সেদ্ধ হয়ে যাবে আর মশলার ফ্লেভার খুবই ভালো মতো মাংসের মধ্যে ঢুকে যাবে। আপনারা যদি কড়াইয়ে রান্না করতে চান সেই ক্ষেত্রে মাংসটা 40 মিনিট মতো রান্না করে নিতে হবে। এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল, সাথে হাফ কাপ পানি। রান্নার সময় আপনারা সরিষার তেলটা ইউজ করবেন, তাহলে ফ্রেশ একটা ফ্লেভার পাবেন। সবকিছু দেওয়া হয়ে গেলে মাংসগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন প্রেসার কুকারটা ঢেকে দিয়ে 9টা সিটি উঠাই নিব। প্রেসার কুকারে ঢাকনা উঠালে দেখবেন মাংস অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর পানিও শুকিয়ে গেছে। বাকি যে অল্প পানিটুকু থাকবে সেইটুকু আমরা প্রেসার কুকারের মধ্যেই জাল দিয়ে একদম পুরোপুরি শুকিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন পানি একদমই শুকিয়ে গেছে। এখন কাবাব বানানোর মেন প্রসেসটা শুরু করব। একটা বাটির মধ্যে কাবাবগুলো ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ আধা ভাঙা ধনে, 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স আর 1 টেবিল চামচ সাদা তিল। সাদা তিলটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আমি বলবো সাদা তিলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা অনেক বেড়ে যাবে। সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন সব মশলাগুলোর সাথে মাংসগুলো খুবই ভালো মতো মাখিয়ে নিব। মাংসগুলো অবশ্যই চামচ দিয়ে খুবই আলতো ভাবে মাখাবেন। হাত দিয়ে মাখালে বেশি আঠালো হয়ে যাবে আর সব মশলাগুলো হাতের সাথে চলে আসবে। মাংসের মধ্যে আমরা যে এলাচ আর দারচিনিটা দিয়েছিলাম সেগুলো উঠিয়ে ফেলে দিব। এখন একটা প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। এখন এই তেলের মধ্যে একটু ছড়িয়ে ছিটিয়ে সব মাংসগুলো দিয়ে দিব। এইখানে চেষ্টা করবেন ফ্রাই প্যান বা বড় কোনো কড়াই ব্যবহার করতে। এই ক্ষেত্রে মাংসগুলো একটার সাথে একটা লেগে যাবে না আর ডুবো তেলে ভাজারও প্রয়োজন হবে না। একটু কম তেলেই সুন্দর মতো ভাজতে পারবেন। কাবাবগুলো দেওয়ার পরে চুলার আঁচ লোতে রাখবো। কিছুক্ষণ রেখে দিলে একটা সাইড ব্রাউন কালার হয়ে যাবে। ব্রাউন কালার হয়ে গেলে মাংসটা উল্টে দিব। একটা সাইড ব্রাউন কালার না হওয়ার আগে যদি উল্টে ফেলেন, উপরের সাইডের মশলাটা কিন্তু নরম থাকবে, সেই ক্ষেত্রে উল্টানোর সময় মশলা সরে যেতে পারে। তাই নিচের সাইডটা যখন দেখবেন ব্রাউন কালার হয়ে গেছে, তখন দেখবেন উপরের সাইডের মশলাটাও অনেকটা শক্ত হয়ে এসেছে। এইভাবে উল্টে পাল্টে 2 সাইডই ভালো মতো ভাজতে থাকতে হবে। একদম লো আঁচে যত সময় নিয়ে ভাজবেন ফ্লেভারটা তত ভালো হবে। বেশি জোরে জাল দিয়ে ভাজলে দেখবেন উপরে যে অংশটা ওইটাই শুধু ভাজি হয়ে গেছে, কিন্তু ভিতরে কোনো মশলাই ঢোকেনি। এই জন্য একদমই কম আঁচে আস্তে আস্তে ভাজতে থাকতে হবে। কাবাবগুলো একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। কিছুক্ষণ পরে দেখবেন কাবাবের কালারটা চেঞ্জ হয়ে এসেছে, গোল্ডেন ব্রাউন একটা কালার চলে এসেছে। তখন বুঝবেন আমাদের কাবাবটা হয়ে গেছে। এই কাবাবগুলো নান বা পরোটার সাথে খেলে এত বেশি মজা লাগে। বাসায় কোনো গেস্ট আসলে সাদা পোলাওয়ের সাথেও সার্ভ করা যাবে। ট্রাস্ট মি, সে আপনার পুরো ফ্যান হয়ে যাবে। এইটা মেনলি পাকিস্তানের একটা রেসিপি আর আমরা সবাই জানি পাকিস্তান কাবাবের জন্য কতটা ফেমাস। অনেক রকম কাবাবই তো খেয়েছেন, এইভাবে একবার কাবাব বানিয়ে দেখবেন, অবশ্যই সবাই পছন্দ করবে। দেখতে পাচ্ছেন কাবাবটা ধরে ছিঁড়লে একদম সুন্দর মতো সফটলি ছিঁড়ে আসছে। এই কাবাবের উপরে একটু লেবু দিয়ে খাবেন আর আমার জন্য দোয়া করবেন। ট্রাস্ট মি, এত মজা লাগে খেতে। অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন। রেসিপিটা কেমন লেগেছে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টে। এইরকম আরো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।